নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি রান্নার রেসিপি না, আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কিভাবে বাড়িতেই একটা মাত্র 5 টাকার সাবান দিয়ে 1 লিটার সাবান কিন্তু বানিয়ে ফেলা যায়, বাসন মাজা সাবান। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে লেবুর খোসা কিন্তু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা 5 টাকা দামের সাবান। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি সাবানটাকে গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে সাবানটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর আমি এখানে একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সাবানটাকে কিন্তু যাতে গুলে যায় তার জন্য রেখে দেব। আর এখানে আমি কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম, সেইটা কিন্তু জলটা ফুটে উঠছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে লেবুর খোসাগুলো রস চিপে রেখেছিলাম, সেই লেবুর খোসাগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। এই পর্যায়ে লেবুর খোসাগুলো কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এবার নামিয়ে নেব। এটা আমার কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু মিক্সিতে দিয়ে দেব। এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখানে মিক্সির সাহায্যে একদম ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে মিক্সিতে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। লেবু সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়েই কিন্তু আমি লেবুর খোসাটাকে ব্লেন্ড করে নিলাম। যাতে খুব দানাদার অংশ না থাকে তার জন্য এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে নাও ছেঁকে নিতে পারেন। এই পর্যায়ে লেবুর খোসাটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর এইদিকে সাবানটাও কিন্তু পুরোপুরি আমার গরম জলে গলে গেছে। তো এই পর্যায়ে আমি সেই সাবান জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার সাবান জলটাকে ভালোভাবে এটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে সেই লেবু সিদ্ধ করা জলটা সেটা কিন্তু ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি শুধুমাত্র দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা, দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে। একটু ঘন মনে হলে অবশ্যই কিন্তু জল দিয়ে পাতলা করে নিতে হবে। এবার কিন্তু আমাদের সাবানটা, বাসন মাজার সাবানটা রেডি হয়ে গেছে। একটিবার এই সাবান বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা কিন্তু উপকার পাবেন। এই সাবান দিয়ে বাসন মাজলে বাসন কিন্তু হবে ঝকঝকে ও পরিষ্কার এবং জীবাণুমুক্ত, যেহেতু এতে লেবু আছে। তো আমার এই সাবান তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং